গৌরব প্রশংসা আমরা একসঙ্গে প্রভুর গৌরব করতে চাই। ধন্যবাদ যিশু। তো আমরা একটি গান করে আমরা এই পরিবারের জন্য, বিশেষ করে প্রতীক তার পরিবারের জন্য আমরা প্রভুর ধন্যবাদ দেব, প্রার্থনা করব এবং প্রভুর সান্ত্বনা আমরা পেতে চাই প্রভুর উপর। কোন গানটি করা যায়? কোন গানটি ভালো হবে এই সময়ের জন্য? আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। হালেলুয়া। শ্রদ্ধেয় পাস্টর। আমরা সকলেই প্রভুর প্রশংসা করি। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ ধ্বনি করো। আনন্দ ধ্বনি করো। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। সরল লোকদের উপযুক্ত। আমরা তাহার উদ্দেশ্যে নতুন গীত গাই। আমরা তাহার উদ্দেশ্যে নতুন গীত গাই। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য দ্বারা আমরা মহান পিতার প্রশংসা করি। কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ। তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদাপ্রভুর দয়াতে পূর্ণ। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে। তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। আমরা সত্যিকারেই ধন্য, কারণ আমাদের মহান পিতা নিজ অধিকারার্থে আমাদেরকে মনোনীত করিয়াছেন। তিনি আমাদের হৃদয় গঠন করেন। আমরা সদাপ্রভুর উপরে নির্ভর করি। আমরা যখনই তার অন্বেষণ করি, তখনই তিনি আমাদেরকে উত্তর দেন। আমাদের সকল আশঙ্কা হইতে
উদ্ধার করেন। উদ্ধার করেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তাই তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, তাই তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছেন। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছেন। তিনি আমাদেরকে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করব। আমরা সর্বদা আমরা সর্বদা সদা মহান পিতার সঙ্গে থাকিব। মহান পিতার সঙ্গে থাকিব। আমাদের ভাণ্ডার পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার পূর্ণ থাকিবে। আমরা কখনো অসুস্থ হইব না। আমরা কখনো অসুস্থ হইব না। তুমি আমাদেরকে সর্বদা তুমি আমাদেরকে সর্বদা রক্ষা করিবে। রক্ষা করিবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমরা শান্তিতে শান্তির আশ্রমে বাস করিব। আমরা শান্তিতে শান্তির আশ্রমে বাস করিব। The great God, Lord Jehovah is merciful. The পাঁচবার। great, The great God, Lord Jehovah is merciful. the great God, পাঁচবার Lord পড়ব। Jehovah is merciful. The great God, Lord 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 Jehovah is merciful. Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কারো কোনো কেউ নতুন আছেন নাকি এখানে আজকে? যদি নতুন থাকেন বা কোনো প্রার্থনার বিষয় থাকে আমি বলেছি আগে বলার জন্য। হ্যালো স্যার, জয় নাম যিশু। বলেন। নাম বলতে হবে আগে, তারপরে। আমার নাম খুকুমণি বেরা। আচ্ছা, কালকে যে আমার জন্য প্রার্থনা করছিলেন, আজকে প্রার্থনা করবেন নাকি? না, কালকে প্রার্থনা করেছি। তোমার কি রকম শরীরের অবস্থা? ব্যথা কমছে আস্তে আস্তে? হ্যাঁ, ব্যথা কমছে? ব্যথা কমে যাবে। প্রার্থনা আমরা যখন হ্যাঁ করেছি, কমছে। ধন্য যিশু, তোমার ব্যথা কমে যাবে। তুমি শুধু এইটা বলো, যিশুর ব্যথা নাই, আমার ব্যথা নাই। শুধু এই কথা সারাদিন বলতে থাকো। যিশুর শরীর সুস্থ, আমার শরীর সুস্থ। এইটা বলতে থাকো, দেখবে যে আর কখনো তোমার তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে, সবকিছু শুকিয়ে যাবে। তুমি কি ঠিক আছে। অন্য ধর্ম করো নাকি না এখন যিশুকেই গ্রহণ করবে সব সময় থাকো নাকি? কে আজ দিয়েছে 1 তোমাকে? বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে উনি। গেলাম যিশুতেই ও আছি। আচ্ছা আচ্ছা, ঠিক না, আছে। আমাদের জুমে না, আমাদের জুমে না। কে লিংক দিয়েছে আপনাকে? কে লিংক দিয়েছে? মিনতি সিং। মিনতি, হ্যাঁ, মিনতি নায়ক। নায়ক নায়ক। ঠিক আছে, আচ্ছা, বুঝে গেছে। ঠিক আছে। যাই হোক, তুমি একটা কাজ করবা, যে তুমি খালি বলতে থাকো, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। এই লাইনটাই যদি বলো তাহলে তুমি সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর কেউ আছেন নাকি কোনো কিছু? যদি না থাকে, নতুন কেউ, নতুন কেউ।
নতুন কি কি বেবি সর্দার? সে তো আমি জানি হ্যাঁ, বেবি সর্দারের কথা সব সময়ই ভাবছে। আর অন্য কেউ আছে নাকি? বেবি সর্দার, স্যার, তুমি ভালো থাকবে। আমি পুতুল হালদার বলছি। পুতুল পুতুল হালদারও হালদার তো বল নতুন তো না। হ্যাঁ, নতুন বলতে হ্যাঁ 2 দিন পরেরও ঢুকেছি। বলছি আচ্ছা, আমার হাতের জন্য আর একবার প্রার্থনা করবে। না, একবার প্রার্থনা করব, কারণ প্রার্থনা করেছি, স্বর্গে শোনা হয়ে গেছে এবং স্বর্গ অলরেডি সুস্থ করে দিয়েছে। তোমাকে বলো যে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। ও, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। হ্যাঁ, তুমি ও, দেখবে যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে নতুন তেমন কেউই নাই, বোঝা গেল। আচ্ছা, স্যার, আর প্রভু যিশুর ধন্যবাদ হোক। আমি সুমিতা পরামানিক বলছি। আমার ননদের সন্তান, মানে ওর বাড়িতে কাশি হচ্ছে আর ঠান্ডা লেগে গেছে, সর্দি হচ্ছে আর কি। একটু প্রার্থনা করে দেবেন। ননদের সন্তান। সন্তান, ননদ আছে? তুমি তো হ্যাঁ ননদের হ্যাঁ, পক্ষে কথা বলছো। সে ননদ কি আছে। যিশুকে বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, ননদ কি অন্য কিছুও করে, আর নাকি না যিশুকেই শুধু সেবা করে? কার না, সেবা করে? ওর সঙ্গে কথা বলুন। আমি শুধু যিশুরই সেবা করি। আচ্ছা, অন্য কোনো সেবা করো না। আচ্ছা, না, ভেরি গুড। তোমার সন্তানের নাম কি? কত বয়স? আমার সন্তান আজকে 14 দিনের। স্বর্ণদীপ আচ্ছা, সাহু। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শ্রাবণী সাহু। শ্রাবণীর সন্তান যিশু নামে সুস্থ থাকুক। সমস্ত শয়তানের শক্তি যিশু নামে দূরীকৃত হইল এবং এই বাচ্চা সুস্থ হয়ে গেল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আঙ্কেল, আচ্ছা, আমি তোমরা একটু দেখো তো সজল। বলেন গ্লোরিয়া রমা শিকদার। হ্যাঁ আঙ্কেল, আমি ধন্যবাদ দিই সে চিরমীয় 30 অধ্যায় 17 পদ অনুযায়ী, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরে আনিব, তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদা প্রভু কহেন। আমি ধন্যবাদ দিই, আজকে ডাক্তারের কাছ থেকে আসছি, আমার হাতের ব্যান্ডেজ খুলে এই প্লাস্টার খুলে দিছে। এটা হয়তো একটু ব্যায়াম করলে ভালো হয়ে যাবে। আর আমার পায়ের যে ক্ষতটা ছিল ওইটা নিয়ে যতটা চিন্তিত ছিলাম, ওইটা ড্রেসিং করতে করতেই ভালো হয়ে যাবে। আমি প্রভুকে এর জন্য ধন্যবাদ দিই যে প্রভু আমার স্বাস্থ্য ফিরাইয়া দিবেন, আমার ক্ষত সকল ভালো করবেন। এটা হলো প্রভুর বাক্য আমাকে বলে। অতএব আমি আপনার মাধ্যমে ধন্যবাদ দিই যে আপনি আমার জন্য প্রার্থনা করছেন। তারপর সুষমা মাসি তো সবসময় আমাকে ফোনে কথা বলতেই থাকেন। আমি অনেক ভেঙে পড়ছিলাম, কিন্তু প্রভু সুরক্ষা দিচ্ছেন। কারণ আমি ওষুধ খেতে খেতে অনেক সময় দেখা যায় আমি ঘুমাই যেতাম, আমি ঠিক মতো যোগও দিতে পারি না। আমি প্রভুকে ধন্যবাদ দিই আঙ্কেল। প্রভু আমাদের, আমরা এতদিন আলোচনা করছি যে স্বর্গ থেকে কি করে নতুন বডি পার্টস আমরা নামিয়ে নিয়ে আসতে পারি স্বর্গ থেকে, সেটা নিয়েই আমরা কথা বলেছি। তাহলে কি আজকে এখন কি হবে? কোনো গান হবে বড়দিনের, নাকি না পরে হবে, কোনটা? হ্যাঁ, তাহলে করে যাক, প্রথমেই করুক, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, আমরা কয়েকটি আমরা সংকেত ঈশ্বরকে দিই। খুব ছোট ভাবি, আমাদের ছোট চিন্তাধারা, কিন্তু ঈশ্বর যে কত বড়। একটা হচ্ছে কি প্রমিস, বানান কি PROMISE। আর অনেকে কি করে কম্প্রোমাইজ, সেখানেও আবার PRISE আছে। কম্প্রোমাইজ, প্রমিসের কম করে, কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। এখানে আমাদেরকে দাঁড়াতে হবে। যাই হোক, এটা পরে কথা বলি, আগে করি। হ্যাঁ, আচ্ছা, আসুন আমরা সংকীর্তনে যাই। আজকে সীমা বোন, সীমা রয় এবং মনিকা পারভিন এবং উপমা চিরিন, এই তিনজন প্রভুর প্রশংসা করুক। যিনি প্রথমে পারেন ডিভাইস খুলুন, প্রভুর সংকীর্তন করুন। মনিকা পারভিন যদি থাকেন।
দাদা, আমি হ্যাঁ উপমা প্লিজ। কিরান। হ্যাঁ, আমি আচ্ছা করুন, প্রথমে করি দাদা। আচ্ছা করুন, করুন, আচ্ছা। করুন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন, আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। খ্রিস্ট যিশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন। খ্রিস্ট যিশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। চেয়ে দেখো বেথলেহেমে, গোয়াল ঘরে মেরির কুলে। চেয়ে দেখো বেথলেহেমে, গোয়াল ঘরে মেরির কুলে। যাব পাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। যাব পাত্রে আছেন শুয়ে পাপীদের মুক্তির কারণ। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। খ্রিস্ট যিশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। স্বর্গদূত নেচে নেচে সংবাদ দিল রাখাল গণে। স্বর্গদূত নেচে নেচে সংবাদ দিল রাখাল গণে। তারা তারা দেখে রাখাল গণে আসে করিতে দর্শন। তারা দেখে রাখাল গণে আসে করিতে দর্শন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। পাপের সকল দ্বন্দ্ব নিতে এলেন যিশু অবনীতে। পাপের সকল দ্বন্দ্ব নিতে এলেন যিশু অবনীতে। যিশু রক্তে ধৌত হয়ে করো তাহার নাম কীর্তন। যিশু রক্তে ধৌত হয়ে করো তাহার নাম কীর্তন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। খ্রিস্ট যিশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন। খ্রিস্ট যিশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। ধন্য যিশু বল সবে, মহোল্লাসে উচ্চ রবে। ধন্য যিশু বল সবে, মহোল্লাসে উচ্চ রবে। হালেলুয়া স্বরে সবে পূর্ণ করো ত্রিভুবন। হালেলুয়া স্বরে সবে পূর্ণ করো ত্রিভুবন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। খ্রিস্ট যিশু এলেন ভবে, ছেড়ে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। মনিকা বোন, সীমা বোন দেখছি না। মাধবী মন্ডল উনি চেয়েছিলেন অনেক, প্রথম দিন ছিলেন না। মাধবী মন্ডল, আপনি যদি করতে চান সুযোগ আছে। দাদা আমি একটা গান করবো, বিথিকা সরকার, আচ্ছা একটু পরে, যাদের নাম বলছি। উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। হ্যাঁ, মাধবী মন্ডল আপনি আছেন?
মনিকা পারভিন, সীমা রয় অথবা মাধবী মণ্ডল যদি করতে চান মিউট আনমিউট করে ভিডিও অন করে সংকীর্তন করতে পারেন। হ্যাঁ মাধবী করুন, বলুন, করুন। ভিডিও অন করা যায়? ভিডিও না, আচ্ছা ঠিক আছে, করুন। অন করি। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজি মহল্লাসে হেসে হেসে মহল্লাসে হেসে হেসে সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, ও তার জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয় তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয় তনয়, হবে মহাশান্তি প্রেম প্রীতি, মহাশান্তি প্রেম প্রীতি জগতি তলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূত মিলে গায় ধন্য ধন্য দয়াময়, এসো দূতের সাথে প্রেমে মেতে, দূতের সাথে প্রেমে মেতে গাই সকলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পরাবার, যিশু প্রেম অবতার, যিশু প্রেমের পরাবার, এসো দলাদলি সকল বলি, দলাদলি সকল বলি শ্রী যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ, ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ, বল ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু দুই বাহু তুলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, ধন্য যিশু আল্লাহ যিশু নমস্তে আমেন। আমেন, ধন্যবাদ যিশু। হ্যাঁ মনিকা পারভিন, ঠিক আছে, আনমিউট করুন, ভিডিও অন করুন। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ দিই সকলকে। আমি আমার লেখা একটি গান করছি বড়দিনের। যিশু এলেন জগতে মোদের পাপের ক্ষমা দিতে, যিশু এলেন জগতে
মোদের পাপের ক্ষমা দিতে। আয়রে পাপী তরা করে, আয়রে পাপী তরা করে, যাবি যদি ওই স্বর্গপুরে। যিশু এলেন এ জগতে মোদের পাপের ক্ষমা দিতে। যিশুর কাছে জ্যোতি আছে, আধার রাতি যাবে ঘুচে। যিশুর কাছে জ্যোতি আছে, আধার রাতি যাবে ঘুচে। যিশু বিনা পাপের ক্ষমা, যিশু বিনা পাপের ক্ষমা আর কোথাও পাবি না রে। যিশু এলেন এ জগতে মোদের পাপের ক্ষমা দিতে। আয় তরা করে, আয় তরা করে, যেথা দু হাত ভরে যিশু প্রেম বিলাই রে। আয় তরা করে, আয় তরা করে, যেথা দু হাত ভরে যিশু প্রেম বিলাই রে। সেই প্রেমের সাগর যিশু দয়ার সাগর, সেই প্রেমের সাগর যিশু দয়ার সাগর। সবে মিলে যাব তাহার ঘরে। আয় নেচে নেচে, আয় তালে তালে, প্রভু যিশুর চরণ তলে। যেথা আনন্দ সুখ আর শান্তি মেলে, যেথা আনন্দ সুখ আর শান্তি মেলে। যিশু এলেন এ জগতে মোদের পাপের ক্ষমা দিতে। যিশু এলেন এ জগতে মোদের পাপের ক্ষমা দিতে। হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ দিই সকলকে। আমেন। ধন্য যিশু। সবাই খুব সুন্দর গান গাচ্ছে। সীমা বোন আছে, না হলে আমরা চলে যাই পাস্টরের কাছে। আগামীকাল বাকি যারা আছে আমরা আবার আগামীকাল সংক্ষিপ্ত প্রতিদিনই করবো। সুযোগ দেয়া হবে, বড়দিনের পরেও আমরা সুযোগ দেব। প্রত্যেকেই যারা গান গাইতে চান, যারা কিছু মানে যিশুর সম্বন্ধে কথা বলতে চান, অল্প 3-4-5 মিনিটে, তাদেরও সুযোগ দেয়া হবে। কারণ বড়দিন আনন্দের দিন, আনন্দের দিন। দ্য স্পিরিট অফ ফেইথ, যখন আপনি বিশ্বাস করেন, এর ভিতরে কোনো গেস ওয়ার্ড নাই। আচ্ছা, হবে তো, গেস ওয়ার্ড নাই। কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা, এবং ঈশ্বরের প্রতিজ্ঞা সকল, প্রতিজ্ঞা মানে প্রমিস, কম্প্রোমাইজ না, তাই না? কম্প্রোমাইজ না। এবং আপনার বিশ্বাস বাড়ে, বিশ্বাস বাড়ে কিভাবে? আপনি কি চিন্তা করেন, আপনি কি চিন্তা করেন, এবং আপনি কি বিশ্বাস করেন, এবং আপনি কি ভাবে কথা বলেন, আপনি কিভাবে জীবন যাপন করেন। আপনি চিন্তা করলেন আপনি সুস্থ হয়ে গেছেন। প্রেয়ার ল্যাঙ্গুয়েজ এমনই একটা ল্যাঙ্গুয়েজ, এটা বিশ্বাস করে বিফোর রিসিভিং। কিন্তু আপনার জন্য কেন দেরি হয় বা
চার্চের জন্য কেন দেরি হয় পেতে, তার মেইন কারণ হচ্ছে আপনি যখন প্রার্থনা হলো আপনি বলছেন যে পেলেন তো, মানে পেলেন তো, আপনি কি পেলেন? এটা হচ্ছে আপনার চিন্তাধারা। আপনি বলেছেন, আমরা বলেছি যে বডি পার্টস স্বর্গে আছে। আমরা জেরেমিয়া 30 অধ্যায় 17 পদ দেখিয়েছি যে আই উইল রেস্টোর ইয়োর হেলথ, এবং প্রভু যিশু যখন রেস্টোর করেন তখন তিনি কোয়ালিটি কোয়ান্টিটি করেন। তার মানে তিনি যখন অব্রাহামের হেলথকে রেস্টোর করলেন তখন তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি। আরেকটা জিনিস দেখবেন, আপনি যদি প্রতিদিন ইফিসীয় 1 অধ্যায় 17 পদ থেকে শেষ, 3 অধ্যায় 14 পদ থেকে শেষ, প্রতিদিন যতবার পারেন দিনের বেলায়, রাতের বেলায় হাঁটু গেড়ে যদি পড়তে পারেন, আপনার জীবন পাল্টে যাবে প্রতিদিন। কারণ আমি 2011 সাল থেকে প্রতিদিন অ্যাটলিস্ট দুবেলা পড়ি। 2011, 14 বছর হয়ে গেল। এবং সেখানে আপনি আপনার হৃদয়ের চোখ আলোকিত হবে, বাইবেল আপনি ভালো করে বুঝতে পারবেন, নতুবা আপনি বুঝতে পারবেন না। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমরা গতকালকেও বলেছি যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া একটা কথা, আর পবিত্র আত্মা দ্বারা চালিত হওয়া আর একটা কথা। কারণ আপনি দেখেন বাইবেল বলছে, রোমিও 8 অধ্যায়, সেখানে কি বলছেন দেখি আমরা। রোমিও 8 অধ্যায় 14 পদে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা যারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বুঝতে পারছেন? আপনি যদি নিজে মুখে মুখে বলেন আমি ঈশ্বরের সন্তান, কাজ হবে না, এটা আপনার মুখের কথা। কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা চালিত, আমরা পবিত্র আত্মার কথা বলেছি, এবং পবিত্র আত্মার দান খুব একটা বিরাট বিষয়। এবং বাইবেল বলে তোমরা সকলে শ্রেষ্ঠ দান পাইতে চেষ্টা করো, তাহলে আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হতে পারবেন, লেড বাই দ্য স্পিরিট। বাইবেল বলে যে কেহ আমার উপরে নির্ভর করে সে লজ্জিত হইবে না। এই লাইন আপনি অনেকবার পড়েছেন, কিন্তু আপনি আসলে পুরোপুরি নির্ভর করেন নাই। কারণ পুরোপুরি নির্ভর করলে প্রেয়ার ল্যাঙ্গুয়েজই হচ্ছে যে আপনি যখনই প্রার্থনা করেছেন তখনই আপনি বিশ্বাস করেছেন যে পেয়ে গেছেন। কিন্তু আপনি বলছেন যে আপনি আশা করেন, বিশ্বাস করেন যে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে। ফেইথ ইজ নাও, ফেইথ ভবিষ্যতে না। ফেইথ যা আছে তা দেখে না, ফেইথ দেখে যা নাই। রোমিও 4 অধ্যায় 17 পদ, যাহা নাই তাহাকে তিনি আছেন বলেন। আপনার ব্যথা লেগেছে, আপনার কোনো প্রবলেম হয়েছে, আগে দেখতে হবে আপনাকে চিন্তায়, কল্পনায় যে আমার নাই, ব্যথা নাই। কেন? মার্ক 11 অধ্যায় 24 পদ বলেন, যিশু বলছেন, যিশু নিজের মুখের কথা, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। আপনি যদি প্রার্থনা হলো, আপনি যদি বুঝতে চান যে আপনার ব্যথা চলে যাবে, আপনার সব প্রবলেম শেষ হয়ে যাবে, তারপরে আপনি বিশ্বাস করবেন, তাহলে আপনি প্রভু যিশুর কথা অনুসারে আপনার এটা হবে না।
হলেও অনেক দেরি লাগবে, আপনাকে ডেভেলপ করতে হবে। মানে আপনি আত্মা দ্বারা চালিত না বলে পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি পান নাই। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা বলেছি, যারা শুনে দেখবেন, যে একটা হচ্ছে আউটপোরিং, মানে যিশু স্বর্গে পিতার ডান পাশে বসলেন, প্রেরিত 2 অধ্যায় 33 পদ অনুসারে পিতার প্রতিজ্ঞাত প্রভুর ভোজ, পিতার প্রতিজ্ঞাত পবিত্র আত্মা নেমে এসছে। আপনি বাথরুমে ঢুকলেন, স্নান করলেন, জল দিয়ে আপনার হয়ে গেল। এটা আপনার পুরো মাথা থেকে পা পর্যন্ত আপনি পবিত্র আত্মা এসে গেছে, বাপ্তিস্ম হয়ে গেছে। বাপ্তিস্ম মানে ইমার্শন। আমরা জলে যখন বাপ্তিস্ম নেই, জলের ভিতরে আমরা ডুবে যাই। তাহলে আপনি বাপ্তিস্ম হয়ে গেছে পবিত্র আত্মার, কারণ আপনি যিশুকে প্রভু বলেছেন। এখন পবিত্র আত্মা দ্বারা চালিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলেছিলাম যে কিভাবে পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হয়। আমরা হয়তো যদিও কয়েকটা দিন, বড়দিনের কথাও বলতে হবে, কিন্তু আপনার বিশ্বাস যদি না বাড়ে, faith expands by your thinking, by your living, by your believing, by your speaking. আপনি আপনি মনে করেন, আমারই কথা উদাহরণ দেই, শয়তান কি আমার কাছে অনেক কিছু আনে নাই? আমাকে একবারও বলতে শুনেছেন, আমি জানি আমি সুস্থ। কি সিমটম আসছে, আই ডোন্ট কেয়ার, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমার স্বাস্থ্য ফিরাই আনিব, এবং আমি বিশ্বাস করিয়াছি যে আমি ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। এখন আপনি বলবেন যে আপনি কি চেক করিয়েছেন? হ্যাঁ, না, হয়তো এখনো চেক করাইনি, হয়তো চেক করলেও হোক বা না হোক, ডাক্তার কি বলে আমি ওটার দিকে দেখছি না, কিন্তু আমি দেখছি আমি পেয়েছি। যেটা আপনাদেরকে বলেছিলাম, মেলানি, এই আমেরিকায় এক ভদ্রমহিলা, তিনি, তার থাইরয়েড লাগবে, মানে তার মৃত্যু যে কোনো সময় হচ্ছে, একেবারে নাই, কিন্তু তিনি 2 বৎসর যাবত ডাক্তাররা কোনো রকমে কোনো একটু ডোজ টোজ দিয়ে তাকে অনেক ফেইন্ট হওয়ার থেকে বাঁচিয়ে রাখছে, বিশ্বাস করছে। 2 বৎসর যাবত পায় নাই। একদিন 2 বৎসর পরে তিনি ওষুধ খাওয়ার পরে পরেই দারুণ অসুস্থ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলেন। ডাক্তার বললেন, তুমি তো ভুল করেছো, কারণ তোমার তো থাইরয়েড নতুন হয়েছে। তোমার নতুন বলে নাই, তোমার তো থাইরয়েডের সমস্যা নাই, তুমি কেন থাইরয়েডের ওষুধ খেয়েছো? আপনি ফেইথকে টাইমের সঙ্গে কখনো মিক্স করবেন না। কখন আসবে, কখন আপনার হবে, সেটা কোনো কথা না, কারণ আপনি বিলিভিং আনবিলিভেবল, যা বিশ্বাস করা যায় না আপনি তা বিশ্বাস করছেন। রিসিভিং ইম্পসিবল, যেটা ডাক্তারদের মতে, সারা পৃথিবীর মতে ইম্পসিবল, আপনি তা গ্রহণ করছেন। কেন? কারণ বিকজ ইট ইজ ডুয়েবল। লিখে নেন যারা নোট করেন, বিলিভিং আনবিলিভেবল, যা অবিশ্বাস্য, অসম্ভব জগতের দৃষ্টিতে। বিলিভিং আনবিলিভেবল, রিসিভিং ইম্পসিবল, ডাক্তার বলছে যে কোনো মতে সম্ভব না, ডক্টর জিসাস সেইড ইয়েস। আমি আয়ারল্যান্ড থেকে টরন্টো আসছিলাম 2019 সালে, জুম হয় নাই তখনও। প্লেনের মধ্যে এক ভদ্রমহিলা এত মারাত্মক অসুস্থ হয়ে গেল, ক্যাপ্টেন বারবার অ্যানাউন্স করছে কোনো ডাক্তার আছেন কিনা, কোনো ডাক্তার নাই।
এবং তখন তার অসুস্থতা দেখে এখানে টরন্টোতে আগে এয়ারপোর্টে ক্যাপ্টেন জানিয়ে দিয়েছে যে তোমরা সমস্ত অ্যাম্বুলেন্স রেডি রাখো, কারণ প্লেনে একজন খুব সিরিয়াস রোগী আছে। মানে ব্যথায়, পেটের ব্যথায় সে যে অবস্থা তারা যতটুকু পারছে কোনো রকমে একটু ফার্স্ট এইড দেওয়ার চেষ্টা করছে, কিছুতে কিছু হচ্ছে না। তাকে সিট থেকে উঠিয়ে নিয়ে সেই যারা স্টুয়ার্ড থাকেন তাদের ঘরে মানে জায়গায় নিয়ে তারা খুব মানে চেষ্টা করছে। হঠাৎ করে আমি কেন যেন উঠলাম, আমি তো উঠে একটু হাঁটলাম, দেখলাম কি যে ইনি এরকম খুব কাতরাচ্ছে। তা আমি বললাম, আমি কি তোমার জন্য প্রার্থনা করতে পারি? কারণ ডক্টর জিজাস ইজ ইন দ্য প্লেনের মধ্যে আছেন। প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে মহিলা সুস্থ হয়ে গেল। অ্যাম্বুলেন্সের দরকার হলো না, তিনি হাসতে হাসতে নামলেন। ডক্টর জিসাস ইজ অন দ্য বোর্ড। আমেন, হালেলুয়া, আমেন। সুতরাং আমাদের অনেক অপরচুনিটি থাকবে, সুযোগ থাকবে ডিসকারেজ হওয়ার, যে হতাশ, কিন্তু আপনি প্রত্যেকটা মিস করবেন। ডিসকারেজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি সর্বদা বাক্য দ্বারা এনকারেজড হচ্ছেন। কারণ আপনার সময় কার হাতে? আপনার ডাক্তারের হাতে। এই কিছুদিন আগে আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম, আমাকে প্রভু বললেন, তোমার জীবন আমার হাতে। আপনি দেখেন, বাইবেল খোলেন, গীতসংহিতা 31 অধ্যায় 15 পদ। বাংলা বাইবেলে অন্যভাবে লেখা, কিন্তু মাই টাইম ইজ ইন ইয়োর হ্যান্ডস। আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে। আপনি কেন চিন্তা করেন? আপনি আপনার প্রবলেম কেন মুখের কথা দ্বারা আপনি ডেকে আনেন? আপনি কেন ডিসকারেজড হন? ঈশ্বরের বাক্য আপনাকে এনকারেজ করে, এম্পাওয়ার করে। আপনারা শিশির দেখেছেন? শিশির, শীতকালে শিশির পড়ে। কেউ জানেন শিশির কি? যদি কেউ জানেন হাত তোলেন। শিশির হ্যাঁ, কি? জানি। জানি। শিশির ফুলের উপরে পড়ে, কিন্তু যখন সূর্য ওঠে শিশিরটা কি শুকিয়ে যায় না? শুকিয়ে যায়। হ্যাঁ, যায়। কিন্তু শুকিয়ে শিশির যায়। যখন পড়ে, হ্যাঁ, শুকিয়ে যায়। শিশির যখন পড়ে, তখন ফুলটাকে তার শিশিরের, সেই আকাশের শিশিরের জল দিয়ে তাকে সঞ্জীবিত করে। একইভাবে বিশ্বাসের শিশির আপনার মনকে এমনভাবে সঞ্জীবিত করছে, এমনভাবে সতেজ করে তুলছে যে আপনি জীবনে সুস্থ সবল শরীরে বাঁচতে চাচ্ছেন। সুস্থ সবল শরীরে আপনি বাঁচতে চাচ্ছেন। অন্য কোনো চিন্তা সূর্যের মতন এসে আপনার শিশিরকে, বিশ্বাসের শিশিরকে শুকিয়ে যেতে দিয়েন না। বোঝাতে পারলাম নাকি না? বোঝানো খুব কঠিন হলো আমাদের। অবশ্য খুব বেশি আজকে কথা বলবো না, কারণ হাফিজ বা রক্সি এনারা বা কিছু আমাদের প্রতীকের সম্বন্ধে কিছু একটু কথা বলবেন। সুতরাং আপনি বিশ্বাসের সঙ্গে আর সময়ের সঙ্গে কখনো মেলাতে পারবেন না। আপনার কখন হবে মেলানি যদি অপেক্ষা করত, বলতো যে হয়ে গেছে, সে বিশ্বাস করছেন,
কিন্তু মুখ দিয়ে কাউকে বলে নাই যে তার থাইরয়েডের প্রবলেম আছে। তার মাকেও বলে নাই, তার ভাইকেও বলে নাই, তার কাউকে বলে নাই। আপনি মুখ দিয়ে যেটা বলবেন সেটা আপনার। কোরিয়ারে পার্সেল এসেছে, আপনি যে মুহূর্তে সাইন করলেন সঙ্গে সঙ্গে এটা আপনার। আপনি আপনার চিন্তার দ্বারা, মুখের দ্বারা যা করলেন, যা বললেন, সুতরাং তাই হবে। কিন্তু আমাদের বিশ্বাস ঈশ্বরের বাক্যের দিকে। এবং যোহন 14 অধ্যায় 14 পদে আমার নামে আমার কাছে যা কিছু চাইবে আমি তা দিয়ে দেব। আগে যিশু নামটাও বুঝতে খুব মানে প্রতিদিন বুঝবেন, এইটা এমন নাম আমি এখনো পুরো বুঝি না। যিশু নাম, এই নামের সার্থকতা, এটা আপনাকে চোখ বন্ধ করে বুঝতে হবে। যিশু নামে আপনি বলছেন, হচ্ছে। চোখ বন্ধ করে দেখছেন, যিশু নামে আমি বলছি, যিশু নামে ব্লাড সুগার নর্মাল। আপনি চোখে দেখছেন আপনার ব্লাড সুগার 5.5। কিন্তু আপনাকে দেখতে হবে, যিশু নামে আপনার কিডনি সুস্থ, ব্র্যান্ড নিউ কিডনি এসছে, কারণ তিনি স্বাস্থ্য ফিরাইয়া দিয়াছেন। আপনি দেখছেন, আপনি নিজেকে বাক্য দ্বারা এনকারেজ করছেন। ডিসকারেজ করার জগৎ আপনাকে ডিসকারেজ করাবে। ডাক্তার হয়তো আপনাকে অনেক কথা বলে দেবে, কিন্তু আপনার ডিসকারেজ হওয়ার কোনো অপরচুনিটি গুলো আসবে, সুযোগ আসবে হতাশ হওয়ার, কিন্তু আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। কোনো আইডিয়া আপনার শিশিরকে, ঈশ্বরের আশীর্বাদের শিশিরকে শুকিয়ে দিতে পারবে না। কনসিস্টেন্সি অফ বিলিফ, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি অফ বিলিফ। আপনি সর্বদা বিশ্বাস করছেন, আপনি একটু অন্য কোনো কিছু করছেন না। রিফিউজেস, consistency of belief refuses to be double-minded. যাকব 1 অধ্যায় 8 পদ। A double-minded man is unstable in all his ways. Consistency of belief, লিখতে চাইলে লিখতে পারেন, consistency of belief refuses to be double-minded, which is instability. যদি পরেও লিখতে চান লিখে নেবেন, which is instability, মানে আপনি কোনো কিছু যে ঈশ্বরের কাছ থেকে পাবেন আনস্টেবল। বাইবেল বলে যে দিব না, বাংলা বাইবেলে, সে যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না করো। হোয়াট ইজ ডাবল মাইন্ডেড? আপনি বলছেন, আপনি ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনার ব্যথা আছে, আপনি এখন বিশ্বাস করছেন যে আপনি সুস্থ হবেন, বাদ বাকিটা ডাবল মাইন্ডেড। আপনি জগতের দিকে ওষুধ খাচ্ছেন, ইয়ে হচ্ছেন, সুস্থ হচ্ছেন, ব্যথা হচ্ছে, কিন্তু আপনার বিশ্বাস কি? আর যখন একটা জিনিস আসবে খ্রিস্টীয় জীবনে, দেখবেন যে খ্রিস্টীয় জীবনে একটা জিনিস আসে। প্রথমে হয়তো আপনি যখন প্রথম নতুন নতুন মানে যিশুরে জানলেন, আপনার প্রার্থনা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে উত্তর। আস্তে আস্তে আপনি বাচ্চা ছিলেন, এখন হাঁটতে শিখছেন, দুধ খাওয়া, এখন আপনার প্রার্থনার উত্তর ইনস্ট্যান্টলি হচ্ছে না। এখানে আপনাকে বিশ্বাসে বলবান করার জন্য যে আপনি তখন কি করেন। বাচ্চাটাকে যখন হাঁটতে দেন তখন অনেক সময় ছেড়ে দেন, দেখি এবার কি করে। আপনি ধরবেন, ঈশ্বরও প্রভু যিশু আপনাকে ধরবেন, পিতরকে ধরেছিলেন, আপনি সঙ্গে সঙ্গে ধরবেন। তারপরে যখন আপনি হাঁটতে শিখলেন, তখন আপনাকে এই স্ট্যান্ডার্ডে আসতে হবে।
তখন আপনার আর শয়তান অনেক রকমের পরীক্ষা আপনার জীবনে আসবে, কিন্তু আপনি কতকাল আর বাচ্চা থাকবেন? আপনাকে তখন, কারণ কেন এটা হবে? আপনি বলবেন যে আপনি হয়তো এটা বলে আমাদেরকে ভয় দিচ্ছেন। না, ভয় না, আপনার বিশ্বাস বাড়বে। কেন? দেখেন 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 বাইবেল কি বলে। যাকোব 1 অধ্যায় 2 পদ। হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। যার জন্য আপনি কোনো টাইমের জন্য ওয়েট করছেন না। আপনি প্রার্থনা করেছেন, যিশু তুমি বলেছ যে আমি যখনই প্রার্থনা করব, বিশ্বাস করব আমি পেয়ে গেছি। এখন আপনাকে বিশ্বাসে পরিপেক্ষ আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। দেখলেন? কারণ আপনাকে তিনি যুক্ত করতে চাচ্ছেন ইব্রিয় 11 অধ্যায় হল অফ ফেমের সঙ্গে। জয়েন দ্য ক্লাব অফ হল অফ ফেম। ইব্রিয় 11 অধ্যায় জয়েন দ্য ক্লাব অফ হল অফ ফেম। ফেইথ স্কুল। কেন আপনাকে এটা করবেন ঈশ্বর? কারণ বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না, নতুবা আপনার আরাধনা সবই ওষ্ঠাধরে হয়ে যাবে। আপনাকে বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাস করতে গেলেই পবিত্র আত্মা দ্বারা চালিত হতে হবে। পবিত্র আত্মা, যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, এখানে আমরা প্রার্থনা করেছিলাম, যারা পবিত্র আত্মার দ্বারা চালিত হতে চান, তাদের সব সময় আপনি বাক্যের সঙ্গে থাকতে হবে। যাই হোক, আজকে আর এর বেশি না বলি, কারণ এরপরে আরো আছে। আপনার থিঙ্কিং, আপনি কল্পনা করছেন আপনি ব্লাড সুগার 5.5, আপনি চোখ বন্ধ করছেন, প্রভু যিশু তুমি বলেছ যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও প্রভু যিশু নামে আমার ব্লাড সুগার 5.5 হয়ে যাও। তার মানে কি হলো? হয়তো হলো না, কিন্তু আপনি কি বলেছেন? আপনি বলবেন আরে 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 আরে, ডাবল মাইন্ডেড। আপনি বলেছেন 5.5 যিশু নামে, যোহন 14 অধ্যায়, আমার নামে যা কিছু চাবে তা আমি সাধন করিব। তাহলে আপনি কেন বলবেন? আর আপনি মনে করেন 5.5 দেখে আপনি দেখলেন 6.5 বা 7, কিন্তু আপনি তো ওটা দেখছেন না। আপনি বলছেন আমি 6. আপনি যেটা দেখেছেন আপনি বলছেন, ইভেন সেই নাম্বারটাও মুখ দিয়ে উচ্চারণ করছেন না, বলছেন আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ। কারণ আমি প্রার্থনা করেছি যিশু নামে আমার ব্লাড সুগার 5.5 হবেই হবে। হ্যাঁ, হয়তো 1 মাস পরে হবে, 1 মাস আগে হবে, বা 6 মাস পরে হবে। আই ডোন্ট কেয়ার, আই হ্যাভ প্রেইড ইট, আই নো আই গট ইট। বোঝাতে পারলাম? পারবেন এইভাবে বিশ্বাস রাখতে? কে কে দেখি, এক আধজন। যদি এমনি দরকার নাই, কিন্তু যদি না পারেন হাত তুলেন না। কিন্তু যদি আপনি এইরকম আমার সঙ্গে এরকম ভাবে কেউ এই ক্লাবে জয়েন করতে চান, হাত তোলেন। আমিও এক আধ সময় যে মিস করি না তা না, অনেকেই হাত তুলছেন। কিন্তু তাহলে বুঝতে হবে যে আপনাকে সেই রকম পর্যায়ে যেতে হবে, and you got to be led by the spirit, নতুবা আপনার জগতের জ্ঞান চলে আসবে। জগতের জ্ঞান দ্বারা আপনি চলবেন, কারণ জগতের জ্ঞানে আপনাকে বলবে 6.5, 7.5, কিন্তু আত্মিক জ্ঞান,
তার জ্ঞানে বলছে 5 পয়েন্ট, কারণ আপনি যা প্রার্থনা করেছেন, কারণ যিশু বলেছেন যোহন 14 অধ্যায় 14 পদ, তোমরা আমার নামে যাহা কিছু আমার নামে আমার কাছে যদি কিছু চাও আমি তাহা সাধন করিব। আর কোনো কথা নাই, কোনো ইয়েস নাই, নো নাই, হাউ হাউ ইট উইল হ্যাভেন, হাউ নাই, ওয়ার নাই, হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্রং ফেইথে আপনাকে যেতে হবে। আপনি যদি বডি পার্টস, আমি বলছি বডি পার্টসের যদি আপনি পেতে পারেন, আপনি আগমনে যাবেন। কারণ আগমনে যাওয়ার বিশ্বাস, কারণ প্রভু যীশু আসছেন শিগগিরই, এ দারুণ বিশ্বাস। কারণ আমি আপনাকে বলেছি যে প্রথমে প্রভু যীশু এসে মেঘের ওখানে থাকবেন, সঙ্গে সঙ্গে কি হবে, যারা আগে যীশু খ্রিস্টতে মরেছে, যারা প্রভুর ভোজ খেয়েছে, তাদেরকে তিনি উঠাবেন। ওঠাবার পরেই আমরাও এই দেহ, এই কাপড় চোপড় থেকে এইটা দীনতার দেহ এইটা ফেলে দিয়ে আমরাও গ্লোরিফাইড বডি নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাব। এইটা সব হতে, সম্পূর্ণ হতে মাত্র একটা চোখের পলক। চিন্তা করতে পারেন কি শক্তি! আমি যখন এইটা চিন্তা করি আমার মাথায় আমি নিতে পারি না। কে তুমি? এত বড় শক্তি কার? কে তুমি? মুখ দিয়ে বললা আলো হোক, আর আলো, এত আলো হইতেছে, এখনো আলো হচ্ছে। সেই কবে তুমি 6500 বছর আগে বলেছ আলো হোক, আর এখনো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলো হচ্ছে। তাইলে পৃথিবী বড় কথা না, গ্যালাক্সি কত বড়! আরে বাবা, আমি চিন্তা করতে পারি না। এই পিনাটস ব্রেইনে, এই যে চীনাবাদামের ব্রেইনে এগুলো চিন্তা করা যায় না। কত বড় গ্যালাক্সি! প্লুটো কত বড়! আলো হচ্ছে, আলো হচ্ছে। ঈশ্বর, ঈশ্বরী। আমেন। তোমরা কি নেবে নাকি হাফিজ? প্রভুর ভোজে পরেই করি। না, আগেই করো, তারপরে হাবিব ভাই মনে হয় সেভাবে চাচ্ছিলেন। হুম? হাবিব ভাই সেভাবে চাচ্ছিলেন। ও আমি চাইছি শেষ করুন, তারপরে আমরা করবো, কারণ সময় যাবে। ও হ্যাঁ, আচ্ছা আপনি ওইটা লাইভে দেবো না আমরা। আচ্ছা। হালেলুইয়া। কারো কোনো প্রশ্ন আছে? আপনি যখন প্রভুর ভোজ নেবেন, এই বিশ্বাসে আপনাকে নিতে হবে। কেন আমরা প্রতিদিন প্রভুর ভোজ নেই? কারণ আমরা আনন্দ সহকারে প্রভুর ভোজ নেই, দুঃখ সহকারে না। কৃতজ্ঞতা আসতে পারে, আমরা আনন্দ সহকারে প্রভুর ভোজ গ্রহণ করি। কারণ আর্লি চার্চ, যার নাম ছিল, সেই চার্চের নাম ছিল দ্য ওয়ে, এই পথ, দ্য ওয়ে, তারা প্রতিদিন প্রভুর ভোজ নিত। 2 অধ্যায় প্রেরিত 2 অধ্যায় 46-47 পদ। প্রভুর তাহারা প্রতিদিন, আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে, মানে চার্চে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে, ঘরে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। এই প্রভুর ভোজ গ্রহণ করত, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র। আপনি যদি এই প্রভুর ভোজ গ্রহণ করেন, আপনি সমস্ত লোকের দৃষ্টিতে ফেভার পাবেন। বাইবেল বলে যে ঈশ্বরের সন্তানেরা, ধার্মিকেরা, তারা ফেভার পায়। আপনি কোনো জায়গায় গেলেন, আপনার সেখানে কাজের জন্য গেলেন, কিন্তু আপনার কাজটা হবেই হবে, ফেভার, এই প্রভুর ভোজ খেলে। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিলেন। তাহলে দেখেন যে এই প্রভুর ভোজ খেলে নিলে পরে আপনি যখন
ঈশ্বরের বাক্য প্রচার করতে যাবেন, তখন অনেক আত্মা স্বর্গে যুক্ত হয়ে যাবে এই প্রভুর ভোজ গ্রহণ করলে। কিন্তু প্রভুর ভোজ আপনি যদি বোঝেন যে কেন আপনি রুটি নিচ্ছেন, কেন আপনি রক্ত গ্রহণ করছেন, তাহলেই আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। রুটি কেন নিচ্ছেন আর কেন নিচ্ছেন? প্রভুর ভোজ গ্রহণ করলে আপনি দেখেন প্রেরিত 20 অধ্যায় সাধু পৌল 7 পদে দেখেন রুটি ভাঙ্গিবার জন্য। রুটি ভাঙ্গিবার মানে বাংলা ট্রান্সলেট করেছে, অ্যাকচুয়ালি এটা প্রভুর ভোজ। তাহলে পৌল সে করলো কি, সারা রাত বসে প্রভুর মানে কথা বলল। উতুক নামে একজন লোক ছিল, সে ঘুমিয়ে পড়ে গেল। সকলে ভাবলো মরে গেছে, কিন্তু তারা প্রভুর ভোজ খেয়েছে। এই প্রভুর ভোজ খাওয়ার জন্য মরা মানুষ বেঁচে গেল। দেখলেন? সুতরাং আমরা কেন প্রভুর ভোজ প্রতিদিন নেই? যে আমরা ধর্মধামে, এটা ধর্মধাম, যদিও এটা জুম মিটিং, কিন্তু এটাও একটা চার্চ। কারণ চার্চ কোনো বিল্ডিং না, চার্চ হচ্ছে আপনি আমি চার্চ। কারণ আপনি আমি, ইফিসীয় 1 অধ্যায় 18 পদের থেকে শেষের দিকে, আমরা প্রভু যিশুর অঙ্গ প্রত্যঙ্গ। প্রভু যিশু হেড, যিনি হেড থাকেন তিনি কি প্রভুর ভোজ দেন না? তিনিই তো প্রভুর ভোজ দেন। তাহলে প্রভু যিশু মাথা। বাইবেল বলছে মণ্ডলীর মস্তক স্বরূপ। আর আমরা কি, এফেসীয় 1 অধ্যায় কি বলছে সেখানে দেখেন, এফেসীয় 1 অধ্যায় 22 পদ। আর তিনি সমস্তই তাহার মানে প্রভু যিশুর চরণের নিচে বশীভূত করিলেন, এবং তাহাকেই, প্রভু যিশুকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। তাহলে প্রভু যিশু নিজে এখানে প্রভুর ভোজ দেবেন। আবার দেখেন আপনি, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি হয়তো প্রভু যিশুর ডান আঙ্গুল, আর একজনে বাম আঙ্গুল, একজনে একটু কোনো কিছু, সমস্ত কিছু। সুতরাং আপনি যখন ডান আঙ্গুল, বাম আঙ্গুল, অঙ্গ প্রত্যঙ্গ, তখন প্রভু যিশু হেড। এই জন্য প্রভু যিশু মাথা। আপনার মাথা চিন্তা করেন আর আপনার দেহ চিন্তা করেন। আপনার এই ডান আঙ্গুল যদি কি আপনার মানে শরীরের অংশ না, শরীরের অংশ না? ডান আঙ্গুলটা শরীরের অংশ অংশ। অংশ তাহলে ডান আঙ্গুল যদি শরীরের অংশ। শরীরের অংশ হয়, ডান আঙ্গুল যদি এই, আপনি যদি কোনো খাবার খান, তাহলে ডান আঙ্গুল খায় না? আপনি যখন ঘুমান ডান আঙ্গুল ঘুমায়, আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন তখন ডান আঙ্গুলও যাচ্ছে। একইভাবে প্রভু যিশু মাথা, মণ্ডলী দেহ, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। প্রভু যিশু যেদিকে যাচ্ছেন আমরা সেদিকে যাচ্ছি, যার জন্য প্রভু যিশু বলেছেন ইব্রিয় 13-তে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। কেন ছাড়বে? আপনি কি ডান আঙ্গুলটাকে, যদি ছাড়তে হয় ডান আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে। দেখলেন? তাই তিনি আপনাকে কখনো ছাড়বেন না। আপনি আর যিশু এক হয়ে গেছেন। এখন আপনি মুখ দিয়ে কেন প্রভুর ভোজ নিচ্ছেন? কারণ আপনার জিহ্বা দ্বারা আপনি উল্টাপাল্টা কথা বলেন। যেন উল্টাপাল্টা মানে এই যে ডিসকারেজের কথা বলেন, হতাশ হওয়ার কথা বলেন, আপনি এটা যেন না বলেন। এই জন্য আপনি প্রভুর ভোজ নিচ্ছেন। জগতের জীবনটা প্রভুর ভোজ করবে, কিন্তু কিভাবে করবে? এই যে আমরা দেখলাম ফেইথ এক্সপ্যান্ডস, বিশ্বাসটা বাড়ছে কি করে? বাই আওয়ার থিঙ্কিং।
আপনি যখন অনেকে দেখবেন অনেকে omega-6 খায়, ডিমের ভেতরে আছে বা কোনো কিছুর ভেতরে আছে, কেন? আপনি ব্লুবেরি খায় কেন? যেন চিন্তা শক্তিটা বাড়ে, ঠিক মতন থাকে, ডাক্তারি জগতের ভেতরে থাকে। আচ্ছা, একইভাবে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কোন দিকে? জগতের চিন্তা শক্তি না, ঈশ্বরীয় জ্ঞানের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। আজকে এটা নতুন প্রভু বলালেন, আমি এটা কোনোদিন জানতাম না, এই মাত্র আমাকে বলছেন আর আমি বলছি। আমি তার মুখপাত্র হিসেবে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। তার মানে আপনি ঈশ্বরের বাক্য ভালো করে বুঝতে পারবেন। ইনফরমেশন, আপনার বাক্য যদি এমনি পড়েন সেটা হবে আপনার কাছে ইনফরমেশন, কিন্তু যখনই আপনি প্রভুর ভোজ গ্রহণ করলেন এই চিন্তা করে আপনি যোগ্যরূপে নিচ্ছেন, তখনই সেটা হয়ে যাবে রেভেলেশন। রেভেলেশন, এই জন্য আপনি মুখ দিয়ে নিচ্ছেন, আপনার জিহ্বা একটা অঙ্গ, জিহ্বা নিচ্ছে, যেই গ্রহণ করছেন হোল বডিটা, আপনি যখনই ডিম খাচ্ছেন, দুধ খাচ্ছেন, হোল বডিটা যেন আপনার ভালো থাকে, তাই না? একইভাবে হোল বডিটা, আমাদের হোল বডিটা, যদি কোনো রক্ত, যিশুর রক্ত, আমি এখনো প্রচার করি না ইনগ্রেডিয়েন্টস অফ দ্য ব্লাড, রক্ত, এই যিশুর রক্ত যে মুহূর্তে ঢুকলো আপনার আমার ভেতরে, যেমন কোনো ইঞ্জেকশন দিলে পরে সেইগুলো গিয়ে জার্মগুলোকে অ্যাটাক করে, আপনার আমার ভেতরে যে সমস্ত জার্ম আছে সেগুলো অ্যাটাক হচ্ছে। কিন্তু আপনাকে কেন এইটা নিতে হবে? কারণ আপনি কেন, আমরা বলি যে একটু আপনি নতুন যারা নেবেন না, কেন নেবেন না বা কি নেবেন না, আপনাকে বুঝতে হবে আপনি কি মুখ দিয়ে রোমিও 10:9-10 যিশুকে প্রভু বললেন, মুখ দিয়ে বললেন, নাকি হৃদয় থেকে বললেন? যদি হৃদয় থেকে বলেন তাহলে আপনি কখনো ডাবল মাইন্ডেড হতে পারবেন না। আপনি বলবেন না আমি প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাকে ডাক্তারের কাছে, ডাক্তার বলেছে, যেহেতু আপনি প্রভুর ধন্যবাদ করছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি ডাক্তারকে গৌরব দিচ্ছেন। ডাক্তার বলেছে যেটা আপনি আশা করছিলেন, আপনি ভাবছিলেন যে আপনার এটা খুব খারাপ রেজাল্ট হবে, কিন্তু ডাক্তার বলেছে যে না, ওই রকম রেজাল্ট নাই। আপনি কত বড় ভুল করলেন আপনি বোঝেন? ওদিকে বললেন প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু আপনি ডাক্তার বলেছে, আপনার বিশ্বাস ডাক্তারের উপরে, নট অন ডক্টর জিসাস। আর আপনার বিশ্বাস যদি ডাক্তারের উপরে না হয়, আপনি যদি লেড বাই দ্য স্পিরিট হন, পবিত্র আত্মা দ্বারা চালিত হন, তখনই আপনি বলবেন আমি প্রভুর ধন্যবাদ করি, আমি প্রার্থনা করিয়াছি, ডাক্তার কি বলেছে আমার দরকার নাই, আমি সম্পূর্ণভাবে সুস্থ। দুইটা একই কথা, দুই রকম। ডাক্তার কি বলেছে আই ডোন্ট কেয়ার, আপনি ব্লাড টেস্টে কি দেখেছেন দ্যাট আই ডোন্ট কেয়ার, আই কেয়ার হোয়াট দ্য ওয়ার্ড অফ গড সেজ, ঈশ্বর কি বলেছেন। কারণ ঈশ্বরের বাক্য যথার্থ, পরীক্ষা সিদ্ধ, তিনি মিথ্যা কথা বলেন না, বাইবেল বলে। তাহলে আপনি কাকে গৌরব দিলেন? আপনি গৌরব দিলেন, ওদিকে মনে করলেন প্রভুকে গৌরব দিচ্ছেন, কিন্তু ডাক্তারকে গৌরব দিয়ে দিলেন। কারণ ডাক্তার বলেছে আপনার কোনো অসুবিধা নাই, এখন আপনি অসুবিধা নেই, কিন্তু আপনি ভেবেছিলেন যে আপনার ওটা খারাপ হতে পারে, তার মানে আপনি ডাবল মাইন্ডেড। বুঝতে পেরেছেন? সুতরাং আপনাকে, এইটাই হলো আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন, আপনার অন্য কোনো কিছু না। ঈশ্বরের বাক্য যদি আপনি বিশ্বাস না করেন তাহলেই আপনি, কারণ কি যিশু বলেছেন যে কেউ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সকল পালন করে। আমরা আমাদের বড় পাপটা কি জানেন? বড় পাপ হচ্ছে আমরা ঈশ্বরের বাক্য বিশ্বাস করি না। এটা হচ্ছে সবচাইতে বড় পাপ।
কারণ যিশু বলেছেন যে কেউ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সকল পালন করে। মানে আপনি যদি যিশুরে প্রেম করা মানে কি আপনি যিশুরে বিশ্বাস করেন, যারে ভালোবাসেন তারে তো বিশ্বাস করেন নাকি? আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, আপনার স্বামীকে বিশ্বাস করেন, আপনাকে কেউ কোনো খাওয়া দিলে বিষ মিশিয়ে দেয় নাই। তা আপনি যদি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি যিশুকে আজ্ঞা পালন করবেন। আমি করব, আমি যদি যিশুকে বিশ্বাস করি। এমনকি বাইবেল বলেছে যদি আপনি যত সোশ্যাল ওয়ার্ক আছে সব করেন, আপনি মানুষকে টাকা দিলেন, দান দিলেন, এই করলেন, অমুককে পড়ালেন, অমুকরে এই করলেন, কিচ্ছু আসা যাবে না। 1 করিন্থীয় 13 অধ্যায়, যদি যিশু না থাকে, প্রেম মানে যিশু, যদি যিশু না থাকে কোনো কিছু আপনি যা করেন তাকে, এমনকি আপনার শরীরটারে যদি বলেন যে আপনি আগুন দিয়ে পোড়ায় দেবেন, তাতেও কিচ্ছু আসা যাবে না। তার মানে আপনি যদি যিশু যা বলেছেন সেইটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করছেন। আপনার যদি দৃষ্টি থাকে যে আপনি ডাক্তারকে গৌরব দেবেন, অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করছেন। ম্যানার ইজ ইম্পর্টেন্ট। হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস আনওয়ার্দিলি, বাইবেল বলে 1 করিন্থীয় 11 অধ্যায়, যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করে। হি হলো প্রোনাউন, ইট অ্যান্ড ড্রিঙ্ক হলো ভার্ব, আনওয়ার্দিলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে ইংরেজি গ্রামার অনুসারে যুক্ত করে না। তাহলে সমস্যাটা কোথায়? আনওয়ার্দিলি। আনওয়ার্দিলিটা কি? আপনি কি রুটির মূল্য বোঝেন? রক্তের মূল্য বোঝেন? আপনি কি বোঝেন আপনি যিশুর সঙ্গে এক? কারণ যোহন 6 অধ্যায়ে তিনি বলছেন যে কেউ এটা গ্রহণ করে সে আমাতে, আমি তাহাতে থাকি। তাহলে যিশু বলেছেন, তার মানে আপনি যিশু, আমরা যিশুকে গ্রহণ করছি, যিশুর সঙ্গে একীভূত হয়ে গেছি। আপনার হয়তো একদিনে হবে না এই জগতের নলেজটা যাওয়া, কিন্তু এই জন্যই বাইবেল বলছে আপনি শুনতে শুনতে ফেইথ এক্সপ্যান্ডস। আমি বলেছি ফেইথটা বড় হয়, এলাস্টিসিটির মতন বড় হচ্ছে। আপনার এই রকম টাইট ছিল, এখন বড় হচ্ছে, এলাস্টিসিটিটা ঢিলা হয়ে যাচ্ছে। আপনিও মানে সেই রকমভাবে আপনার শরীর স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে, আমাদের পাচ্ছে, যে আর ওই প্যান্ট খুলে পড়বে না। আপনি, আমি যিশুরে বিশ্বাস করি। আমাকে এইখানে একদিন প্রভুর ভোজ দিচ্ছি, এক চার্চে আমাকে এক পাস্টর বলছে কোনো ট্র্যাডিশন চলবে না। আমি বললাম যিশু বলেছেন ট্র্যাডিশন মেক্স আপ নো ইফেক্ট। তিনি বুঝতে পারলেন, কারণ মানে ওরিয়েন্টেডই হলাম, আমাদেরকে ওরিয়েন্ট করা হয়েছে, শেখানো হয়েছে শুধু ট্র্যাডিশন, কিন্তু ট্র্যাডিশন আপনার জন্য না। যিশু নিজে বলেছেন ট্র্যাডিশন ইজ অফ নো ইফেক্ট। ধন্য যিশু। এইভাবে আমরা প্রভুর ভোজ গ্রহণ করছি। তার মানে আপনি যিশুকে গ্রহণ করছেন, যিশু যেমন আছেন আমরা তেমনি হয়ে থাকব। যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। যিশুর কোনো টাকা পয়সার অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই। যিশুর কোনো অশান্তি নাই, আমার নাই। এই প্রভুর ভোজ, এইটা হলো সাক্ষ্য। বুঝতে পেরেছেন? এইটা যারা বুঝতে পেরেছেন, যদি কেউ বুঝতে পারেন, তিনি আজকে রুটির জন্য এবং রক্তের জন্য ধন্যবাদ দেবেন। এই বিশ্বাসে যে প্রার্থনা করবেন তিনি ধন্যবাদ দেন। আমি কারো নাম বলবো না আজকে। যে আপনি যিশুর আজ্ঞা সকল পালন করছেন। হ্যাঁ, হয়তো ভুল করেছেন, তাতে কিছু আসা যায় না, আমিও ভুল করি, মিস করি, কিন্তু সেটা না। কিন্তু আমার দৃষ্টি, আমি যদি দৃষ্টিটা সেট করি যে আমি ওখানে দৌড়ে যাবই যাব, আপনি হয়তো একটু পরে গেলেন, কিন্তু তাতে কোনো কিছু আসা যায় না। মাঝখানে হয়তো আপনার একটু পায়ে একটু কোনো একটা কিছু পড়লো, অপেক্ষা করতে হলো, মানে আপনি হয়তো প্রথমবার পারেন নাই ঈশ্বরের আজ্ঞা পালন করতে, তাতে কিচ্ছু আসা যায় না। প্রভু ক্ষমা করেন। যার জন্য আমাকে তিনি বলেছেন জোয়ার ভাটা কেন তৈরি করেছি। এই সমস্ত পাপ ভাটাতে আটকে থাকে, আর প্রভু যিশুর রক্ত জোয়ার হিসাবে এসে এগুলোকে নিয়ে
মিখার 7 অধ্যায় অনুসারে বড় সমুদ্রে ফেলে দেয়। সুতরাং ওটা আপনার জন্য কারোই না, কিন্তু আপনি কি এই বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ, আমার এখন থেকে মনোনয়ন নিচ্ছি, অ্যাটলিস্ট যদি কেউ মনোনয়নও নেন যে আমি ঈশ্বরের বাক্য বিশ্বাস করব, আপনি হয়তো ফেল করবেন, ডাজন্ট ম্যাটার। ফেইলিয়ার, পবিত্র আত্মা যত ফেইলিয়ার আছে তাদেরকে দিয়ে তিনি বড় বড় কাজ করিয়াছেন। মসি একজন ফেইলিয়ার, সাধু পৌল একজন ফেইলিয়ার, সবচাইতে বড় বড় কাজ করিয়াছেন। দাউদ একজন ফেইলিয়ার, দেখেছেন? সুতরাং আপনার ফেইলের কোনো ওই দিকে দৃষ্টি দেবেন না, কারণ আপনি তাহলে ব্যবস্থার ভিতরে চলে গেলেন। আপনি দৃষ্টি দিচ্ছেন যে আমি পারবই পারবো। ঠিক আছে, আজকে পারিনি, কালকে পারবো, কালকেও পারিনি, পরশু পারবো, পারবই পারবো। কিন্তু মনোনয়ন, আমার মনোনয়ন রুতের মতো। রুত বলছে নয়মিকে, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তোমার লোক আমার লোক, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এই মনোনয়ন যারা নেবেন, এরকমও যদি কেউ থাকেন, তিনি রুটি রক্তের জন্য প্রার্থনা করেন। যে মনোনয়ন নিলাম, আমি যে পারি সবসময় তা না, কিন্তু আমার মনোনয়ন যে আমি করবই, তুমি বলেছো, দ্যাটস ফাইনাল। একজনও নাই আজকে। আমি প্রার্থনা করতে চাই। হালেলুয়া, ধন্য যিশু। করো কেউ করবে? কবিতা, হালেলুয়া, রুটি ধন্য রক্তের জন্য। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর গো, তুমি এখানে উপস্থিত আছো, আর তুমি আমাদেরকে সেই ভোজ দেবার জন্য তুমি আমাদের তোমার অনুগ্রহ সিংহাসনের সামনে নিয়ে এসেছো। তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি বলেছো আমি জীবন খাদ্য। যিশু, তুমি নিজে বলেছো আমি জীবন খাদ্য। হালেলুয়া, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। হালেলুইয়া, ধন্য যিশু। তুমি বলেছো আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। দ্রাক্ষালতা শাখাতে, শাখা দ্রাক্ষালতাতে একীভূত হয়েছে। হালেলুইয়া, ধন্য যিশু। তুমি জীবন্ত ঈশ্বর। হালেলুইয়া, হালেলুইয়া, তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে আমাদেরকে মুক্ত করার জন্য। হালেলুইয়া, ধন্য যিশু। তুমি যোহন পুস্তক 6 অধ্যায়ে বলেছো যে যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। হালেলুইয়া, হালেলুইয়া। তুমি 56 পদে বলেছো যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। হালেলুইয়া, এই অপূর্ব বাক্য, বাক্য মানে তুমি প্রভু যিশু, তুমি আমাদের অন্তরে আছো। হালেলুইয়া, ধন্য যিশু। তুমি সেই আমাদেরকে ভোজ দেবার জন্য হাতে করে তুমি নিয়ে আছো, আদর করে চুম্বন করে খাওয়ানোর জন্য। হালেলুইয়া, হালেলুইয়া। এই অপূর্ব সুযোগ একমাত্র তোমার দ্বারাই সম্ভব হয়েছে, তোমার রক্ত এবং মাংসের গুণে। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো, তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে আমাদেরকে আমাদেরকে সেই স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, একই সাথে রাখার জন্য। এখন সেই একই টেবিলে আমরা স্বর্গে উপনীত হয়েছি। তোমারই টেবিলে সেই আমরা একসাথে সেই ভোজ নিচ্ছি, আর তুমি হাতে করে আদর করে আমাদেরকে তুলে দিচ্ছ, খাইয়ে দিচ্ছ। যেমন একটা মা তার শিশুকে খাইয়ে দেয়, তেমনি করে তুমি আমাদেরকে সেইভাবে ভোজ অনুষ্ঠানে নিয়ে এসেছো। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি জীবন্ত ঈশ্বর। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে নিয়ে কুশিহাত পুনরুত্থিত প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন। প্রভু যিশু, তুমি মাথা, আমরা দেহ, আমরা অঙ্গ প্রত্যঙ্গ,
তাই তুমি যা বলেছ আমরা তা বিশ্বাস করিয়াছি। আমরা হয়তো সব সময় পারি নাই, তুমি আমাদেরকে ক্ষমা করেছ, কিন্তু আমরা মনোনয়ন করছি যে তোমার বাক্য আমাদের জীবনে যথার্থ থাকবে, কারণ তোমার বাক্য পরীক্ষা সিদ্ধ এবং তুমি যা বলবে আমরা তাই বিশ্বাস করব। এবং আমরা এখন প্রভুর ভোজ এই বিশ্বাসে গ্রহণ করছি, ট্র্যাডিশনাল কোনো প্রার্থনায় নয়। আমরা গ্রহণ করছি প্রভু তোমার বিশ্বাসে, যে বিশ্বাস তুমি আমাদের মধ্যে থেকে সেই বিশ্বাস দিয়েছ। আমরা মরে গেছি কিন্তু তুমি জীবিত তোমার বিশ্বাসে, কারণ তুমি ঈশ্বরের বাক্য পিতার বাক্য সকল বিশ্বাস করেছ এবং তুমি যে পিতার বাক্য সকল শুনে পিতার কাছ থেকে শুনে বলেছ তা আত্মা ও জীবন। তাই আমরাও তোমার কাছ থেকে শুনে সেই বাক্য আমাদের মুখ দিয়ে বলছি যে তাহা আত্মা ও জীবন, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি, সুতরাং আমরা হইয়াছি। তুমি আমাদেরকে শান্তির আশ্রমে নিঃসংকতার আবাসে শান্তিতে শান্তিতে রাখিবে, সুতরাং আমরা পেয়ে গেছি। তুমি বলেছ তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, আমরা পেয়ে গেছি। ধন্য যিশু। তুমি বলেছ আমরা তোমার কাছে শিক্ষা পাবো, আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে। তুমি আমাদের উপরে করুণা করেছ, আমাদের পাপ সকল স্মরণ আনো নাই আর আনিবে না। তুমি বলেছ আমাদের পরম শান্তি হইবে, আমরা তা বিশ্বাস করিয়াছি। কারণ তোমার বাক্য সকল, আকাশের পৃথিবীর লোপ হবে, তোমার বাক্য সকল লোপ হবে না। সুতরাং তুমি যা বলেছ, তুমি আমাদের জীবনের প্রভু, আমরা মুখ দিয়ে বলেছি এবং সেই জীবনের প্রভু হিসাবে আমরা বিশ্বাস করিয়া প্রভুর হাত থেকে তুমি মাথা, আমরা দেহ হিসাবে আমরা গ্রহণ করে আমরা আমাদের তুমি পুষ্টি সাধন করো। যে কোনো রোগ পীড়া ব্যাধি, যে কোনো অসুবিধা, অশান্তি, অভাব, অনটন শয়তান আনতে চেষ্টা করেছে, তা যিশু নামে তোমার দত্ত ক্ষমতা বলে দূরীকৃত করিলাম এবং আমরা ঘোষণা করিলাম এই প্রভুর ভোজ খেয়ে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি এবং এই প্রভুর ভোজ আমাদেরকে সাহস যোগাচ্ছে তোমার পথে আরো দৃঢ় রূপে দাঁড়াতে। ধন্য যিশু, তুমি আমাদেরকে, কারণ যিনি আমাদেরকে শক্তি দেন তাতে আমরা সব করতে পারি। তাই তুমি আমাদেরকে শক্তি দিচ্ছ এবং তোমার শক্তিতে আমরা শক্তিমান হচ্ছি। এই শক্তি আমরা তোমার মাংস এবং রক্তের মধ্যে পাচ্ছি। তাই তোমাকে ধন্যবাদ দিয়ে এই মাংস এবং রক্ত যিশু নামে আমরা গ্রহণ করিতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। আপনার চিন্তাধারা এক্সপ্যান্ড করবে। আসুন গ্রহণ করি। কেউ একজন ধন্যবাদ দেন এইভাবে। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা গৌরব করি যে আমরা এই সময় প্রভু তোমার সেই শরীর রূপ, সেই মাংস এবং তোমার সেই রক্ত রূপ, তোমার সেই পানীয় আমরা পান করেছি, শুচীকৃত হয়েছি, পবিত্রীকৃত হয়েছি, তোমার সন্তান হওয়ার যোগ্যতা লাভ করেছি। প্রভু, তুমি আমাদের তোমার আশ্চর্য শক্তিতে বলীয়ান করো, আশীর্বাদ দান করো, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে পূর্ণ করো। এই প্রার্থনা ত্রাণ করতে যিশু আমরা তোমার নামে চাই, আমেন। 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 পবিত্র আত্মা আমাদের অলরেডি পূর্ণ আমরা হয়ে গেছি। অনেকে গান গায়, আমি এখানে একদিন বলেছিলাম, কাম হোলি স্পিরিট কাম, উই ইনভাইট ইউ। আই সেড, এখানে মনে করেন হাফিজ উপস্থিত আছে, এখন আমরা ডাকলাম হাফিজ কাম, হাফিজ কাম, কিরম লাগবে হাফিজের কাছে? প্রেরিত 2:33 বলে দিয়েছে পিতার পাশে যিশু যে মুহূর্তে বসবে, পবিত্র আত্মা পৃথিবীতে চলে এসছেন, এখন পবিত্র আত্মাকে আমরা ডাকছি। আমরা পবিত্র আত্মায় সর্বদা পূর্ণ হয়েছি বলে প্রভুকে ধন্যবাদ দিই।
আপনি পবিত্র আত্মায় পূর্ণ। এই সজ্ঞানতা না থাকলে আপনি কি করে পবিত্র আত্মা দ্বারা চালিত হবেন? তখন তো আপনি আপনার জগতের জ্ঞান এক্সপ্যান্ড করবেন, ফেইথ তো এক্সপ্যান্ড করবেন না। ফেইথ এক্সপ্যান্ড হচ্ছে, জগতের জ্ঞান এক্সপ্যান্ড হচ্ছে না। জগতের জ্ঞান ইজ নট প্রফিটেবল। বাইবেল বলছে জগতের জ্ঞান কোনো কিছু না, ঈশ্বরীয় জ্ঞানই হলো জ্ঞান। যাই হোক, এখন তোমরা কি করবে? লাইভ বন্ধ করে দেবে এখন নাকি? 121 পড়ো। আসুন আমরা সবাই মিলে গীত সংহিতা 121 গীত পাঠ করে একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র কেউ বলিয়া যাবেন না। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। কেউ যাবেন না প্লিজ।